1942 সালের 8ই জানুয়ারি বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। হকিং 21 বছর বয়সে অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস রোগে আক্রান্ত হন, যার কারণে তার শরীর ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। চিকিৎসকেরা বলেছিলেন তিনি মাত্র 2 বছর বাঁচবেন, কিন্তু তা হয়নি এবং তিনি 76 বছর বেঁচেছিলেন। 1974 সালে হকিং কৃষ্ণ গহ্বর তত্ত্ব সম্পর্কে বিশ্বকে জানান। তিনি ব্যাখ্যা করেছিলেন যে কৃষ্ণ গহ্বরগুলি কোয়ান্টাম প্রভাবের কারণে তাপ বিকিরণ করে। উত্তর কোরিয়ার নেতা কিম জন উন 1984 সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। কিম হলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। কিম বাইকুর রাজবংশের সদস্য। বিশেষ বিষয় হল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হওয়ার জন্য বাইকুর রাজবংশের সদস্য হওয়া প্রয়োজন। উত্তর কোরিয়ায় এ পর্যন্ত 3 জন সর্বোচ্চ নেতা রয়েছেন যারা এই বংশের ছিলেন। 2011 সালে তার বাবার মৃত্যুর পর উত্তর কোরিয়ার ক্ষমতায় আসেন কিম জন উন। তার পিতামহ কিম ইল সুং উত্তর কোরিয়ার কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। গুরু কেলুচরণ মহাপাত্র 1926 সালের 8ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্য শিল্পী এবং ওড়িশি নৃত্যের প্রবক্তা ছিলেন। যখন ওড়িশি নৃত্য বিলুপ্তির পথে, তখন কেলুচরণ মহাপাত্র এটিকে পুনর্জীবিত করেছিলেন। গুরু কেলুচরণ মহাপাত্র 1988 সালে ভারত সরকার কর্তৃক শিল্পকলার ক্ষেত্রে পদ্মভূষণে ভূষিত হন। তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, পদ্মশ্রী ও পদ্মভূষণেও ভূষিত হয়েছিলেন। তার সম্মানে গুরু কেলুচরণ মহাপাত্র পুরস্কার চালু করা হয়েছিল। ভারতীয় চলচ্চিত্র পরিচালক বিমল রায় 1965 সালের আজকের দিনে মুম্বাইয়ে মারা যান। বিমল রায় মধুবতী, বন্দিনী, সুজাতা এবং দেবদাসের মতো বিখ্যাত ছবি নির্মাণ করেছিলেন। তাকে খ্যাতি এনে দিয়েছিল 2 বিঘা জমিন। বিমল রায়ের এই ছবিটি 1954 সালে কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছিল। 1958 সালে তার ছবি মধুমতি 9টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিল।